ঈমান আনার দাবি করলেই হবে না রে। যদি ঈমান আনার দাবি করো আমার নবীর সাহাবীদের মতো নবীর ভালোবাসা ঢুকাও, তাহলে তুমি সাহাবীদের সাথে জান্নাতে ঢুকবা। ফাইন আমানু বিমিথলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। ফাইন আমানু বিমিথলি মা বলেন বিমিথলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। আমার নবীর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের জিন্দেগীর স্যাক্রিফাইসের দিকে তাকাও। সাহাবায়ে কেরামের স্যাক্রিফাইসের মতো ওইভাবে যদি ঈমান আনতে পারো, মনে রেখে দিও পৃথিবীর শেষ প্রান্তে দাজ্জালের সময়ের যদি মুমিন হও, তুমিও সাহাবীর সাথে হেদায়েত পেয়ে জান্নাতে চলে যাবে। প্রশ্ন হলো সাহাবীদের ঈমানের সাথে সাহাবায়ে কেরামের জিন্দেগীর দিকে তাকান। কিভাবে চার গরু এক জায়গায় থেকে গুতগুতি করে, এক গরু আরেক গরু গুতায়, আরেক গরু গুতায়। কেন? কারণ গরুর মধ্যে আছে অহংকার ও হিংসা। আমার শিং বড়, তোর শিং নাই, দে গুতা। কথা বলেন না কেন? আমার শরীরে গোস্ত বেশি, তুই চিকনা, দে মার গুতা। এই যে গরু গরু গুতাগুতি করে, জ্ঞান নাই বুদ্ধ নাই, এই জন্য গরু গুতাগুতি করে। কিন্তু মানুষের তো জ্ঞান আছে, কেন গুতাগুতি হবে? এটা গরুর চেয়েও খারাপ। না ভুল বললাম? কি বলবো বাবারা, আল্লাহ পাক পরিষ্কার ঘোষণা দিয়েছেন, পরিষ্কার করে বলেছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন, যাদেরকে আমি জ্ঞান দিলাম, মেধা দিলাম সত্যকে বুঝার জন্য, সত্য বুঝেও বিবেকহীনের মতো সত্যটাকে অ্যাভয়েড করে গেল। যাকে আমি চোখ দিলাম সত্য দেখার জন্য, দেখার পরেও না দেখার ভান করলো, বিবেকের আদালতে সে তালা মেরে দিল। যাকে আমি কান দিলাম শোনার জন্য, সত্য শুনবে, সত্য শোনার পরেও নিজের 2 নম্বরই ধরা পড়বে, এই জন্য সত্য শোনে না, কাউকে শুনতে দেয় না, অন্যদিকে দৌড় দেয়। এটা হলো উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তু, জানোয়ার। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বললেন এরা জানোয়ার, 4 পায়া জন্তু। 4 পায়া জন্তুর যেরকম বুদ্ধ নাই, জ্ঞান নাই, দেখেও দেখে না কোনটা খ্যাত আর কোনটা খ্যাত আর কোনটা আগাছা। ছাগল দেখে, গরুয়ে দেখে, খালি মনে করো মজার খাবারে খাওয়াবে। ছাগল চিনে না তো, চিনে? যদি বুঝতো যে এটা খেত, দরকার নেই, খাবো না, কি ঠিক না? কিন্তু আমরা তো বুঝেও করি না। ঠিক আছে আব্বা? আমার বাবাজিরা একটু বুঝুন। আল্লাহ বললেন ছাগল তো না বুঝে এটা করে, তোমরা বুঝেও করো না। এটা ছাগলের সাথে দৃষ্টান্ত দিলে হবে না, চতুষ্পদ জন্তুর সাথে দৃষ্টান্ত দিলে হবে না। বালহুম আদল, বরং চতুষ্পদ জন্তুর চাইতেও তারা খারাপ।